Welcome back to my video class 7. How are you? I hope that you are all okay or fine. দেখো আমরা এর আগে ভিডিও ক্লাসে আলোচনা করেছিলাম কনজাংশন নিয়ে। ওকে, কনজাংশন কি, কনজাংশন কাকে বলে, কনজাংশনের ডেফিনিশন আলোচনা করেছিলাম। তারপরে আমি কনজাংশনের একটা চার্ট পেপার তৈরি করে তোমাদের দেখিয়েছিলাম। কেমন? কনজাংশনকে আমরা দুটো ভাগে ভাগ করি। সেটা কি? কোঅর্ডিনেটিং, নাম্বার 1 কোঅর্ডিনেটিং কনজাংশন, আর নাম্বার 2 হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কেমন? কোঅর্ডিনেটিং কনজাংশনকে আমরা চারটে ভাগে ভাগ করেছি। কি কি? নাম্বার 1 কমিউলেটিভ বা কপুলেটিভ কনজাংশন। কমিউলেটিভ বা কপুলেটিভ কনজাংশন নাম্বার 1, যেটাকে আমরা বলি সংযোজক, সংযোজক অব্যয়, অব্যয় পদ। ওকে, তাহলে সংযোজক অব্যয় কমিউলেটিভ বা কপুলেটিভ কনজাংশন। নাম্বার 2 অ্যাডভার্সেটিভ কনজাংশন। নাম্বার 3 অল্টারনেটিভ, অল্টারনেটিভ কনজাংশন বা বিকল্প সূচক অব্যয়। অ্যান্ড নাম্বার 4 ইলেকটিভ কনজাংশন বা সিদ্ধান্তবাচক অব্যয়। কেমন? ডান দিকে আজকে আলোচনা করব আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশনের অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে আমরা যে ভাগগুলো পড়ব সেটা হলো, আমরা প্রথম যেটা পড়ব সাবঅর্ডিনেটিং কনজাংশনে, আমরা প্রথমে পড়ব টাইম। ঠিক আছে? টাইমকে আমরা যে কনজাংশনগুলো দিয়ে দেখাই সেটা হচ্ছে তোমার টিল বা আনটিল। এছাড়া আমরা দেখাতে পারি আফটার, আফটার, বিফোর। ওকে, তাহলে টিল, আনটিল, আফটার, বিফোর এগুলো দিয়ে আমরা টাইমকে নির্ণয় করি। কেমন? নেক্সট হচ্ছে কজ। কজ মানে কারণ। তাহলে কারণ বোঝানোর জন্য আমরা যে কনজাংশনে ব্যবহার করি সেগুলো কি কি? অ্যাজ, সিন্স এবং বিকজ। অ্যাজ, সিন্স, বিকজ এই শব্দ বা এই কনজাংশনগুলোকে ব্যবহার করে আমরা কি করি? বাক্যে আমরা কারণকে দেখাই। নাম্বার 3 পারপাস। পারপাস অর্থাৎ উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে আমরা দ্যাট বা সো দ্যাট বা লেস্ট শব্দটার মধ্য দিয়ে আমরা দেখাই। পারপাস মানে উদ্দেশ্য বা কি লক্ষ্যে বা কিসের জন্য আমরা কিছু করছি সেটাকে আমরা পারপাস বলি। সেই পারপাসটাকে বোঝানোর জন্য আমরা যে কনজাংশনের ব্যবহার করি তারা হলো দ্যাট, সো দ্যাট বা লিস্ট। নেক্সট হচ্ছে দেখো নাম্বার 4 রেজাল্ট বা কনসিকুয়েন্স, যাকে আমরা বলি ফল। এই ফল জিনিসটাকে বোঝাতে আমরা শুধুমাত্র দ্যাটের ব্যবহার করি। নেক্সট কন্ডিশন। কন্ডিশন কথাটার মানে হচ্ছে শর্ত। ওকে, শর্ত। তাহলে এই শর্ত বোঝাতে আমরা কি কি কনজাংশনে ব্যবহার করি? আনলেস, ইফ, ওয়েদার, প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডেড। প্রোভাইডেড, শুধু প্রোভাইডেডও ব্যবহার করি অথবা প্রোভাইডেড দ্যাট এটাও ব্যবহার করি। কেমন? তাহলে শর্ত এই জিনিসটাকে বোঝানোর জন্য যে কনজাংশনগুলোর আমরা ব্যবহার করি সেগুলো কি কি? আনলেস, ইফ অথবা ওয়েদার, অর প্রোভাইডেড, অর প্রোভাইডেড দ্যাট। নেক্সট ম্যানার। ম্যানার মানে আচরণ বা ধরনকে বোঝাতে আমরা অ্যাজ বা সো ফার অ্যাজ ব্যবহার করি। নেক্সট হচ্ছে কম্প্যারিজন, অর্থাৎ তুলনামূলক আলোচনা করার ক্ষেত্রে বা একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের তুলনা, একটা বস্তুর সঙ্গে একটা বস্তুর তুলনা, একটা জায়গার সঙ্গে একটা জায়গার তুলনা করতে আমরা অলরেডি দেখো অ্যাডজেক্টিভের কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ তোমরা পড়েছো যে অ্যাজ দিয়ে আমরা কম্পারেটিভ ডিগ্রি করি, আর দ্যান দিয়ে আমরা কি করি? আর কি কম্পারেটিভ ডিগ্রি, আর অ্যাজ দিয়ে আমরা পজিটিভ ডিগ্রি করি। ঠিক আছে? নেক্সট হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে বৈপরীত্য বা বৈষম্য বোঝাতে আমরা দো, অলদো, হাউএভার, নট উইথস্ট্যান্ডিং প্রভৃতি শব্দে ব্যবহার করি। আর 10 হচ্ছে নেক্সট হচ্ছে কনসেশন। কনসেশন অর্থে আমরা দো বা অলদো এই আর কি এই কনজাংশনে ব্যবহার করি। এবার আমরা সেন্টেন্স ব্যবহার করে বা সেন্টেন্স লিখে আমরা দেখে নেব যে আমরা এই কনজাংশনগুলোকে কিভাবে আমরা শিখব বা কিভাবে আমরা বলবো। ঠিক আছে? যেমন আমি বাদিকটা মুছে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে।
দেখো প্রথমে কি লিখেছি, আমি সময়টাকে বোঝাবো, সময় অর্থাৎ টাইমটাকে বোঝাবো, অর্থাৎ এক নম্বরে আমরা এক নম্বরে টাইমটাকে বোঝাবো। তাহলে টাইম বোঝানোর জন্য আমাকে কি করতে হচ্ছে, টিল বা আনটিল এর ব্যবহার করতে হচ্ছে। তাহলে টিল বা আনটিলের ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমরা যদি টিল বা আনটিল দিয়ে দেখাই তাহলে কি হবে, ধরো বলো ওয়েট টিল দ্য ট্রেন অ্যারাইভস, আমি বললাম ওয়েট ওয়েট টিল দ্য ট্রেন অ্যারাইভস। ওকে, আমি এরকম একটা ছোট্ট এক্সাম্পল বললাম, ওয়েট টিল দ্য ট্রেন অ্যারাইভস, মানে অপেক্ষা করো, ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করো। ওকে, তারপরে অথবা আমি বললাম দেখো, আই লিভ ইন দিস ভিলেজ বিফোর, আই লিভ ইন দিস ভিলেজ ফ্রম বিফোর ইউ ওয়ার বর্ন। ঠিক আছে, আমি বললাম আই লিভ ইন দিস ভিলেজ বিফোর ইউ ওয়ার বর্ন, অর্থাৎ তোমার জন্মের আগে থেকে আমি এই গ্রামে বসবাস করছি বা বাস করি। আই লিভ ইন দিস ভিলেজ বিফোর ইউ ওয়ার বর্ন। তাহলে এখানে বিফোর, তাহলে বিফোর দিয়েও আমরা কি করতে পারি, বিফোর দিয়েও আমরা টাইমটাকে দেখাতে পারি। বুঝে গেল? নেক্সট দেখো, তারপরে আসবো কজ। তাহলে কজ দিয়ে কি দেখাবো, নাম্বার টু হচ্ছে কজ। তাহলে কজ আমরা কি দিয়ে দেখাই, অ্যাজ বা বিকজ, অ্যাজ বা বিকজ দিয়ে আমি দেখাই। তাহলে কজ দিয়ে কি হবে, ধরো আমি যদি দেখাই কারণ দিয়ে, তাহলে কি হবে, ধরো আমি বললাম অ্যাজ হি ইজ ইল হি কান্ট গো আউট, হি কান্ট গো আউট, অ্যাজ হি ইজ ইল হি কান্ট গো আউট, অ্যাজ হি ইজ ইল হি কান্ট গো আউট। অথবা হি could not attend classes because he was ill, সে ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। হি কুড নট অ্যাটেন্ড ক্লাসেস বিকজ হি ইজ ইল। তাহলে বিকজ দিয়ে কারণ দর্শাচ্ছি, আবার এখানে অ্যাজ দিয়ে কারণ দর্শাচ্ছি। অ্যাজ দিয়ে সেন্টেন্স লিখলে তোমাকে প্রথমেই অ্যাজ দিয়ে আগে কারণটা দর্শাতে হবে, আর বিকজ দিয়ে লিখলে আগে তোমাকে রেজাল্ট লিখতে হচ্ছে, আর বিকজ দিয়ে তোমাকে কারণটা পরে লিখতে হচ্ছে। এটাই পার্থক্য। তাহলে বোঝা গেল, এটা হলো তোমার কজ আর টাইম। তারপরে পরে চলে আসছি, দেখো নেক্সট আমাদের পরের পার্টটা কি আছে, পারপাস। আমি পারপাস দেখাবো। তাহলে পারপাস কি দেখাবো, তাহলে পারপাস দেখালে কি হবে, পারপাস, তোমাকে পারপাস দেখাতে গেলে কি করতে হবে, দ্যাট এই কনজাংশনে ব্যবহার করতে হবে। তাহলে পার দিয়ে কি করতে পারি, উই ওয়ার্ক দ্যাট উই মে আর্ন এ লিভিং। তাহলে উই ওয়ার্ক আমরা কাজ করি, উই ওয়ার্ক দ্যাট উই মে আর্ন আওয়ার লিভিং, আমরা কাজ করি যাতে আমরা জীবিকা অবলম্বন করতে পারি। তাহলে উই ওয়ার্ক, তাহলে আমরা কাজ করি, দ্যাট যাতে উই মে আর্ন আমরা উপার্জন করতে পারি। কি উপার্জন করতে পারি, উই আর্ন আওয়ার লিভিং, আর্ন মানে উপার্জন করা, তাহলে উই আর্ন আওয়ার লিভিং। ওকে, নেক্সট দেখো আর কি, সো দ্যাট দিয়ে হতে পারে, সো দ্যাট দিয়েও জয়েন করা যেতে পারে। তাহলে কি হবে, আমি বললাম হি ইজ সো ইল দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, সে এতই অসুস্থ যে সে কাজ করতে পারে না। হি ইজ সো ইল মানে সে এতই অসুস্থ, দ্যাট হি ক্যান নট ওয়ার্ক যে সে কাজ করতে পারে না। কেমন? আবার ধরো আমি বললাম লেস্ট, যেমন ধরো রান ফাস্ট মানে দ্রুত দৌড়াও, রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন, পাছে ট্রেনটা মিস করো। তাহলে রান ফাস্ট মানে দ্রুত দৌড়াও, পাছে তুমি ট্রেনটাকে মিস করো, লেস্ট ইউ মিস দ্য ট্রেন। এটা হলো তোমার
কি পারপাস। নেক্সট দেখো, তারপরে আমি দেখাচ্ছি রেজাল্ট বা কনসিকুয়েন্সেস। রেজাল্ট মানে ফল, তাহলে ফল আমরা রেজাল্ট বা ফল কি দিয়ে দেখাবো? রেজাল্ট বা ফলের ক্ষেত্রে আমরা দ্যাট এর ব্যবহার করব, ঠিক আছে? রেজাল্ট বা ফলের ক্ষেত্রে আমরা কি করব? দ্যাট এর ব্যবহার করব, ঠিক আছে? কিরকম দেখো, যেমন ধরো আমি বললাম ইউ লাই সো অফেন দ্যাট নোবডি বিলিভস ইউ। আমি বললাম ইউ লাই, ইউ লাই তুমি মিথ্যা বলো, ইউ লাই সো অফেন দ্যাট nobody believes you, যে তোমাকে কেউ বিশ্বাস করে না, এটা হচ্ছে তোমার রেজাল্ট। অর্থাৎ তুমি এত মিথ্যা বলো যে কেউ তোমাকে বিশ্বাস করে না। ইউ লাই মানে তুমি মিথ্যা বলো, ইউ লাই সো অফেন তুমি প্রায় মিথ্যা বলো, দ্যাট নোবডি বিলিভস ইউ, যে তোমাকে বিশ্বাস করে না। অথবা ধরো আমি বললাম ইট রেন সো হেভিলি দ্যাট প্যাডি কুড নট গো। আমি বললাম ইট রেন so heavily that paddy could not grow, এত জোরে বৃষ্টি হয়েছিল যে ধান বাড়তে পেরেছিল না, that paddy could not grow। এটাকে আমরা বলবো কি রেজাল্ট বা কনসিকুয়েন্সেস। নেক্সট চলে এসো এবারে দেখো শর্ত, কন্ডিশন। তাহলে কন্ডিশন বা শর্ত যখন বোঝাবো তখন আমাকে কি করতে হবে? লেস বা আনলেস দিয়ে, বা তোমার লেস আনলেস বা ইফ বা ওয়েদার ইউজ করতে হবে। ধরো যদি আমি কি করি, ইফ কন্ডিশন বোঝাবো, তাহলে কন্ডিশন বোঝাতে গেলে আমাকে ধরো আমি লিখলাম ইফ দিয়ে বাক্য লিখলাম, তাহলে ইফ দিয়ে বাক্য লিখলে কি হবে? ধরো বলবে ইফ ইট রেন্স I shall not go. If it rains, I shall not go. যদি বৃষ্টি হয় আমি যাব না, মানে আমি বাইরে যাব না, ঠিক আছে? আবার কি দেখো, ask him whether he will come here tomorrow. Ask him whether he will come tomorrow. অর্থাৎ আক্সিং তাকে জিজ্ঞাসা করো whether he will come tomorrow, সে আগামীকাল আসবে। এগুলোকে আমরা কন্ডিশন বোঝাই, ঠিক আছে? নেক্সট হচ্ছে ম্যানার কি করে বোঝাবো? আমরা ম্যানারকে বোঝাবো কিভাবে? ধরো ম্যানারকে যদি আমরা বোঝাতে চাইলে কি করব? অর্থাৎ যেমন ধরো হয়তো অ্যাজ দিয়ে বললাম ইট হ্যাপেন্স এক্স্যাক্টলি অ্যাজ আই টোল্ড ইউ। ইট happened exactly what I told you. It happened exactly what I told you, এরকম হতে পারে। আবার দেখো বললাম this is not true so far as I can see. This is not true so far as so far I can see. This is not true so far as I can see. তাহলে so far দিয়ে বা তোমার কি এভাবে আমরা লিখতে পারি, এইভাবে আমরা কি করতে পারি? ম্যানারটাকে দেখাতে পারি, ঠিক আছে? তাহলে কি বললাম দেখো, ম্যানার বোঝানোর জন্য আমাকে লিখতে হবে ইট হ্যাপেন্স এক্স্যাক্টলি হোয়াট আই টোল্ড ইউ, দিস ইজ নট ট্রু সো ফার আই ক্যান সি। অথবা অ্যাকর্ডিং টু দিয়েও লিখতে পারো, তোমার অ্যাকর্ডিং টু দিয়েও আমরা কি করতে পারি? ম্যানারকে বোঝাতে পারি। নেক্সট চলে আসি কম্প্যারিজন, অর্থাৎ আমরা তুলনা বোঝাবো। তাহলে কম্প্যারিজন বোঝালে কি হবে? তুলনামূলক যখন আলোচনা করব তখন আমাকে কি করতে হবে? কম্প্যারিজন অর্থাৎ অ্যাজ এ ব্যবহার করব অথবা দ্যান এর ব্যবহার করব, ঠিক আছে? যখন আমরা কি করব? তুলনা বোঝাবো। যেমন তুলনা বোঝালে কি হবে? অর্থাৎ ধর তুমি বললে দিস রাইপ অ্যাপল ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি। আমি বললাম দিস রাইপ অ্যাপল
ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি, অর্থাৎ এই পাকা আপেলটি কি মধুর মতো মিষ্টি। অথবা তুমি বললে দিস ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি। ওকে, এভাবে লিখতে পারবো, ঠিক আছে। তুমি বললে রাম ইজ টলার দেন শ্যাম, রাম ইজ টলার দেন শ্যাম। ওকে, এরকম, ঠিক আছে। এইভাবে আমরা কি করতে পারি, আমরা কম্প্যারিজন অর্থাৎ তুলনামূলক আলোচনা, যেটাকে আমরা ডিগ্রি অফ কম্প্যারিজনে তোমরা শিখেছো, সেই ডিগ্রি অফ কম্প্যারিজনের আলোচনাটা আমরা এখানে রাখতে পারি। তাহলে এর মধ্যে দিয়ে আমরা কম্প্যারিজনটাকে বোঝাতে পারি। নেক্সট হচ্ছে কন্ট্রাস্ট। তাহলে কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য। তাহলে বৈপরীত্য জিনিসটাকে কি করে বোঝাবো, অর্থাৎ দুটো বিপরীতধর্মী কথাকে যদি আমরা পাশাপাশি ব্যবহার করি, বা দুটো বিপরীতধর্মী কথা যখন পাশাপাশি জাক্সটাপোজড হয়, তখন সেক্ষেত্রে আমাদের কন্ট্রাস্ট বোঝাতে হবে। যেমন ধরো কিরকম, আমি বললাম although he is poor, comma he is honest, যদিও সে গরিব সে সৎ। তাহলে এখানে দেখো although দিয়ে লিখেছি, although he is poor he is honest, কেমন। অথবা আর কি হতে পারে, ধরো অমিত finished first though he began late। আমি বললাম অমিত finished first, মানে প্রথমেই ও কি করেছিল, শেষ করেছিল, মানে আর কি দো। এবার বললাম দো হি স্টার্টেড লেট, যদিও সে দেরিতে শুরু করেছিল কিন্তু সে আগেই ফিনিশ করেছিল। তাহলে এখানে দো হি স্টার্টেড লেট। এভাবে দিয়ে আমরা কি করতে পারি, এভাবে আমরা কন্ট্রাস্ট মানে বৈপরীত্য, এটাকে আমরা দেখাতে পারি। নেক্সট হচ্ছে তোমার কনসেশন মানে স্বীকৃতি বা স্বীকৃতি। কিরকম দেখো, আমি বললাম, ঠিক আছে, স্বীকৃতি বলতে আমরা এই সেন্টেন্সটাকেও আমরা বলতে পারি, এই কনসেশন CONCESSION, এই কনসেশন, এইটাকে স্বীকৃতির ক্ষেত্রে আমরা প্রথম সেন্টেন্সটাকেও বলতে পারি although he is poor, comma he is honest, আমরা এই কথাটাকেও কিন্তু বলতে পারি, কেমন। এটা কিন্তু একটা স্বীকৃত কথা। অথবা আর কি বলতে পারি, দেখো আমি বললাম সুমন ইজ ইন্টেলিজেন্ট, সুমন ইজ ইন্টেলিজেন্ট, INTELLIGENT, সুমন ইজ ইন্টেলিজেন্ট। ওকে, কমা দিয়ে বললাম দো নট ইন্ডাস্ট্রিয়াল, দো যদিও সে পরিশ্রমী নয়, তাহলে দো নট ইন্ডাস্ট্রিয়াস মানে যদিও পরিশ্রমী নয়, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। তাহলে সুমন বুদ্ধিমান যদিও সে ইন্টেলিজেন্ট নয়, তাহলে কি হবে, সুমন ইজ ইন্টেলিজেন্ট দো নট ইন্ডাস্ট্রিয়াস, কেমন। এই হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং তার উদাহরণ এবং তার অ্যাপ্লিকেশন। ওকে, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারলে। ভিডিওটা মন দিয়ে শুনবে, বেশ কয়েকবার শুনবে, তাহলে তোমরা ডেফিনেটলি সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি এবং তাদের প্রয়োগ বা বাক্যে প্রয়োগ কিভাবে হয়, নিশ্চয়ই তোমরা করতে পারবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।